হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2022-এর প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে চলতি বছরে 11ই ডিসেম্বর। এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস, মডেল কোশ্চেন পেপার সম্পর্কে নোটিফিকেশনে কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে প্রাইমারি টেট পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস, মডেল কোশ্চেন দেওয়া হয়েছে। আজকে সেই সিলেবাস, মডেল কোশ্চেন, এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, ইনফরমেশান অ্যান্ড গাইডলাইন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। এখানে ডেট অফ এক্সাম অ্যান্ড টাইমও মেনশান করে দেওয়া আছে। 11/12/2022 তারিখে সানডে 12টা থেকে 2:30-এর মধ্যে এক্সাম নেওয়া হবে। তার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করার ডেটও এখানে মেনশান করে দেওয়া আছে। 14/10/2022 তারিখ থেকে 3/11/2022 তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে এখানে ডিটেলসে মেনশান করে দেওয়া আছে। যদি দরকার হয় তাহলে একটু ভালো করে দেখে নেবেন। আমি অলরেডি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগছে, সেটা সম্পর্কেও এখানে দিয়ে দেওয়া আছে 150 টাকা। এবারে এই পরীক্ষার সিলেবাস নিয়ে ডিসকাস করব। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, তার জন্য 150টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 4টে অপশান দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নে, তার মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। টাইম থাকবে 150 নম্বরের পরীক্ষার জন্য 150 মিনিট টাইম থাকছে। এই 150 নম্বরের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরে। ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, হিন্দি, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজ থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরে। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরে। ম্যাথমেটিক্স থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরে। এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকেও 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। কোশ্চেন পেপার হবে দুটো ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি এবং ইংলিশ। এখানে কোয়ালিফাইং মার্কস সম্পর্কেও ডিটেলসে দিয়ে দেওয়া আছে। 60% নাম্বার পেতে হবে টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সামে কোয়ালিফাই করার জন্য। 150 নাম্বারের মধ্যে 60% মানে আপনাকে পেতে হবে 90 নাম্বার পেলে তবে আপনি টেট কোয়ালিফাই করবেন। তবে SC ST OBC A OBC B ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে নাম্বারের রিল্যাক্সেশন রয়েছে। 5% আপনারা রিল্যাক্সেশন পাবেন নাম্বারের ক্ষেত্রে। যারা যারা এই প্রাইমারি টেট কোয়ালিফাই করবেন, কোয়ালিফাই করার পর তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে। এখানে বলে দেওয়া আছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ। এখানে নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। এইবারে সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিক পড়তে হবে সেই সম্পর্কেও ডিটেলসে দেওয়া আছে, সে সম্পর্কে দেখে নেব। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি, এখান থেকে 30টা প্রশ্ন থাকবে, তার জন্য কোন কোন টপিক পড়তে হবে। চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে রয়েছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নার্স। নেক্সট হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট সম্পর্কে রয়েছে সোশ্যালাইজেশন প্রসেস, দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্প্যান আফটার আর্নেস্ট জেমস অ্যান্ড রুসো, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পিয়াজের তত্ত্ব, কোহেলবাগের তত্ত্ব, ভাইগটস্কির তত্ত্ব, পার্সোনালিটি, মিনিং, নেচার অ্যান্ড থিওরিজ, ফ্রয়েডের তত্ত্ব, এরিকসনের তত্ত্ব। ইন্টেলিজেন্স সম্পর্কে রয়েছে, এর মধ্যে স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার, স্টানবার্গের তত্ত্ব সম্পর্কে রয়েছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামাং লার্নার্স অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস। নেক্সট কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস সম্পর্কে রয়েছে। এখানে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডেপ্রাইভড গ্রুপ সম্পর্কে রয়েছে। অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস সম্পর্কে রয়েছে। এখানে ডিসলেক্সিয়া, ডায়াসগ্রাফিয়া সম্পর্কে ডিটেলসে রয়েছে। নেক্সট অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ডিফারেন্টলি অ্যাবেলড লার্নার্স উইথ SLD, জেন্ডার অ্যাজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিসেস রয়েছে। নেক্সট লার্নিং অ্যান্ড প্যাডাগোজি, শিখন সম্পর্কে প্যাভলভের তত্ত্ব, স্কিনারের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, গেস্টাল্টের তত্ত্ব রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড, লার্ন সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, টিচিং, মিনিং, নেচার, ফেজেস অফ টিচিং, লেভেলস অফ টিচিং, কনস্ট্রাকটিভিজম, মোটিভেশন অ্যান্ড লার্নিং, মাসলো থিওরি, মেথড অফ টিচিং বেসড অন লেকচার,
Bloom's taxonomy of instructional objective and learning outcomes, micro teaching and teaching skill, formative and summative evaluation, formulating appropriate question for assessing learners, for enhancing learning and critical thinking in the classroom, and for assessing learners' achievement. সিলেবাসের সাথে সাথে প্রত্যেকটা টপিক থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে মডেল কোশ্চেনও এখানে ডিটেলসে দেওয়া আছে। টোটাল এখানে 5টা প্রশ্ন রয়েছে। কেমন টাইপের প্রশ্ন আসবে পরীক্ষায় সেটা এই মডেল কোশ্চেন দেখলে ভালো করে বুঝতে পারবেন। মডেল কোশ্চেন সিলেবাস অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নেক্সট টপিক রয়েছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 থেকে টোটাল যে 30টা প্রশ্ন থাকবে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 15টা প্রশ্ন থাকবে, প্যাডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে 15টা প্রশ্ন থাকবে। ল্যাঙ্গুয়েজ 1-এর ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 2টো আনসিন প্যাসেজ থাকবে, তার মধ্যে একটা থাকবে প্রোজ থেকে আর একটা থাকবে পোয়েট্রি থেকে। প্রোজ থেকে থাকবে 9টা প্রশ্ন অ্যান্ড পোয়েট্রি থেকে থাকবে 6টা প্রশ্ন। এখানে বলা আছে 9 কোয়েশ্চেন ফ্রম প্রোজ অ্যান্ড 6 কোয়েশ্চেন ফ্রম পোয়েট্রি মে বি গিভেন বেসড অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। নেক্সট 15টা প্রশ্ন থাকবে প্যাডাগোগি পোর্শন থেকে। প্যাডাগোগি পোর্শন থেকে যে প্রশ্ন থাকবে, যে টপিক থেকে, এখানে টপিকগুলো মেনশন করে দেওয়া আছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ, ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন আ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, evaluation of language proficiency and comprehension, remedial teaching, lesson plan, micro teaching, assessment and evaluation থেকে 15টা প্রশ্ন থাকবে। নেক্সট এখানে নমুনা প্রশ্ন সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। প্রোজ আর পোয়েট্রি থেকে কেমন টাইপের প্রশ্ন থাকবে সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে মডেল কোশ্চেন দেওয়া আছে। একটু ভালো করে মডেল কোশ্চেনগুলো চেক করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন হবে। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থেকে টোটাল 30টা প্রশ্ন থাকবে, তার মধ্যে কম্প্রিহেনশন থেকে 15টা প্রশ্ন থাকবে, প্যাডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে 15টা প্রশ্ন থাকবে। কম্প্রিহেনশন থেকে যে 15টা প্রশ্ন থাকবে সেখানে 2টো আনসিন থাকবে। প্যাডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আন্ডারে রয়েছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে প্রশ্ন থাকবে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আর ল্যাঙ্গুয়েজ, challenges of teaching language in a diverse classroom, language skill, approaches, methods and techniques of teaching English, and evaluating language comprehension and proficiency, teaching learning material, remedial teaching থেকে প্রশ্ন থাকবে 15টা। এখানেও মডেল কোশ্চেন সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। মডেল কোশ্চেনগুলো ভালো করে আপনারা চেক করে নেবেন। ম্যাথ থেকে থাকছে 30টা প্রশ্ন, তার মধ্যে ম্যাথ থেকে 15টা প্রশ্ন থাকবে, প্যাডাগোগিক্যাল ইস্যু থেকে থাকবে 15টা প্রশ্ন। ম্যাথ থাকছে জিওমেট্রি থেকে শেপ, নাম্বারস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরিয়া অ্যান্ড পেরিমিটার, টাইম, প্যাটার্নস অ্যান্ড মানি থেকে থাকবে। প্যাডাগোগিক্যাল ইস্যুর মধ্যে রয়েছে নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড থিওরিটিক্যাল আসপেক্ট অফ ম্যাথমেটিক্স এডুকেশন, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ম্যাথমেটিক্স অ্যাট প্রাইমারি স্টেজ, রেলিভেন্ট কারিকুলাম অ্যান্ড রিসোর্স ইন ম্যাথমেটিক্স লার্নিং, ম্যাথমেটিক্স টিচার অ্যান্ড টিচিং লার্নিং মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস, প্যাডাগোগিক কন্টেন্ট, নলেজ প্ল্যানিং ফর টিচিং ম্যাথমেটিক্স, evaluation of mathematics learning, mathematical problem based on deep concept or to justify the teaching ability based on application concerning pedagogical issue। এখানে ম্যাথেরও মডেল কোশ্চেন দিয়ে দেওয়া আছে, একটু ডিটেলসে দেখে নেবেন। নেক্সট এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে টোটাল 30টা প্রশ্ন থাকবে, তার মধ্যে কন্টেন্ট থেকে থাকবে 15টা প্রশ্ন, প্যাডাগোগিক্যাল ইস্যু থেকে থাকছে 15টা প্রশ্ন। কন্টেন্টের মধ্যে যে টপিক পড়তে হবে এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, ফুড, শেল্টার, ক্লথস, ট্রাভেল, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ফুড চেন, atmosphere, land, water, environmental pollution, plants, animal biodiversity, natural resources, family and friends, waste and waste management, global environmental issue, environment and health, হিউম্যান স্কিল অ্যান্ড এন্ডেভার, এগুলো থেকে 15টা প্রশ্ন থাকবে। এই টপিক ওয়াইজ আমি কোন বই পড়তে হবে সে সম্পর্কে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। টপিক ওয়াইজ ওই বইগুলো কিনে পড়বেন। তার মধ্যে আমি বলেছি এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য অনিশ চট্টোপাধ্যায়ের বইটা খুব ভালো, ওই বইটাই পড়বেন, তাহলেই দেখবেন এই কন্টেন্ট পার্টটা আপনাদের কভার হয়ে যাবে।
প্যাডাগোগিক্যাল ইস্যুর মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, লার্নিং প্রিন্সিপাল, স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অ্যাক্টিভিটিজ, লেসন প্ল্যান, অবজারভেশন, ডেটা কালেকশন, এক্সপেরিমেন্টেশন, ডিসকাশন, এক্সপ্লেনেশন, ড্রয়িং, ইনফারেন্স, সিসিই, teaching learning materials, problem solving and reflective teaching practices in EVS, scope of ICT in teaching EVS। এনভায়রনমেন্টাল স্টাডিজেরও মডেল কোশ্চেন এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। মডেল কোশ্চেনে যেমন দিয়ে দেওয়া আছে, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1 জুন, 5 জুন, 7 জুন, 21 জুন। সঠিক উত্তরটি হবে অপশান বি, 5 জুন। এই মডেল কোশ্চেন সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। এই সিলেবাস ওয়াইজ কোন বই পড়বেন, কোন কোন টপিকের জন্য কি বই পড়তে হবে সে সম্পর্কে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই সিলেবাস পুরোপুরি সিটেটের সিলেবাসকে ফলো করা হয়েছে। ওই জন্য আপনারা যদি চান তাহলে সিটেটের বই কিনেও আপনারা প্রিপারেশান নিতে স্টার্ট করতে পারেন, কারণ সিটেটের যা সিলেবাস রয়েছে প্রাইমারি টেটের ক্ষেত্রে সিলেবাসটা প্রায় সেমই রাখা হয়েছে। ওই জন্য ওই বইগুলোও যদি আপনারা ফলো করেন তাহলেও আপনাদের সিলেবাস কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে মডেল কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।